দেশে কর্মক্ষম মানুষের সংখ্যা বাড়লেও সেই অনুপাতে তৈরি হচ্ছে না কর্মসংস্থান। বিশেষ করে তরুণ ও উচ্চশিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার উদ্বেগজনক। ফলে একদিকে বাড়ছে দীর্ঘমেয়াদী বেকারত্ব, অন্যদিকে অনেকেই যোগ্যতার তুলনায় কম মজুরি এবং কম দক্ষতার কাজ করতে বাধ্য হচ্ছেন। প্রতি বছর বিপুল সংখ্যক তরুণ শিক্ষা জীবন শেষ করে প্রবেশ করছেন শ্রম বাজারে, কিন্তু তাদের মেধা ও দক্ষতা অনুযায়ী চাকরির সুযোগ নেই দেশে। উল্টো কোটার নামে চাকরি পাচ্ছিল রাজনৈতিক সুবিধাভোগীরা। ফলে এমন অন্যায়ের প্রতিবাদে 2 বছর আগে ফুঁসে উঠেছিল এদেশের তরুণ সমাজ, যা একসময় রূপ নেয় অভ্যুত্থানে। প্রশ্ন হচ্ছে, 2 বছর পরে এসে চাকরি আর মেধার সমন্বয় হচ্ছে তো? এই যে আমাদের যে শিক্ষার যে ব্যবস্থাটা, আমাদের নির্দিষ্ট কোনো গোল নেই যে আসলে আমরা 4 বছর পড়াশোনা করছি, কি কেন্দ্রিক পড়াশোনা করছি। অনেক বছর থেকে সেখানে সার্কুলার হয় না কেন? সেখানে আমাদের আধুনিক কোনো শিক্ষা কি সেখানে দরকার নাই? BIDS এর গবেষণা বলছে, চাকরিতে শূন্য পদে প্রতিযোগিতা 66% বেড়ে দাঁড়িয়েছে 287 জনে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো শ্রম শক্তি জরিপ অনুযায়ী দেশে বেকারত্বের হার ছিল 4.63%। তবে উচ্চশিক্ষিতদের ক্ষেত্রে পরিস্থিতি আরও উদ্বেগজনক। বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েটদের বেকারত্বের হার 13.54%। এখানে একটা স্কিল মিসম্যাচ আছে এবং দক্ষতার এই যে সমন্বয়হীনতা আছে এবং ইন্ডাস্ট্রির সাথে একাডেমিয়ার যে একটা লিঙ্কেজ, একটা সম্পর্কের অভাব রয়েছে, সেটার একটা প্রতিফলন কিন্তু আমরা দেখতে পাই। চাকরির বাজারে এই সংকট তরুণদের মধ্যে হতাশা বাড়াচ্ছে। সরকারি চাকরিতে নিয়োগের সুযোগ সীমিত, অন্যদিকে বেসরকারি খাতেও পর্যাপ্ত মানসম্মত কর্মসংস্থান তৈরি হচ্ছে না। জবলেস গ্রোথ মানে ইকোনমি গ্রো করছে, কিন্তু এমপ্লয়মেন্ট অতটা গ্রো করেনি। এবং এর মূল কারণ ছিল যে আমরা আসলে ডেভেলপমেন্ট ইকোনমিটাকে গ্রো করেছি সেটা হচ্ছে বড় বড় প্রজেক্টের দ্বারা। যে প্রজেক্টগুলো, যেমন পদ্মা ব্রিজ ইজ এ গুড প্রজেক্ট, কিন্তু এগুলো তো খুব বেশি জব ক্রিয়েট করে না। বিশ্লেষকদের মতে, শুধু শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করলে এই সংকটের সমাধান হবে না। প্রয়োজন বিনিয়োগ বাড়ানো, নতুন শিল্প গড়ে তোলা এবং বেসরকারি খাতে উৎপাদনশীল কর্মসংস্থান সৃষ্টি। লক্ষ লক্ষ তরুণকে আপনি মানে এমন ডিগ্রি দিচ্ছেন যার কোনো বাজার নাই, এবং সে কিন্তু শেষ পর্যন্ত নিজের জন্য, পরিবারের জন্য, রাষ্ট্রের জন্য বোঝা হিসাবে আবির্ভূত হচ্ছে। তরুণ জনগোষ্ঠী বাংলাদেশের অর্থনীতির বড় সম্ভাবনা, কিন্তু পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি না হলে এই জনমিতিক সুবিধায় পরিণত হতে পারে বড় চাপে। তাই দক্ষতা উন্নয়ন, কারিগরি ও কর্মমুখী শিক্ষা, নতুন বিনিয়োগ এবং শিল্পায়নের পাশাপাশি নারী ও তরুণদের শ্রমবাজারে অংশগ্রহণ বাড়ানোর উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। শবনাজ স্মৃতি, ওয়ান বিজনেস, ঢাকা।